الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন তার মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি দয়ার মেহেরবানি না করতেন, যদি আমাদের উপর অনুগ্রহ তার না থাকতো, তাহলে আমরা এই জুমার দিন সর্বাগ্রে মসজিদে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আসতে পেরেছি। রব্বুল আলামিন যে বান্দার উপর রাজি আর খুশি হন, সেই বান্দাকেই কেবল দিন শিখার তৌফিক দান করেন, সেই বান্দাকেই ওয়াজ নসিহতে যাওয়ার তৌফিক দান করেন, সেই বান্দাকেই আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার তৌফিক দেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাদেরকে আল্লাহ তাআলা ইরাদা করেন, ইচ্ছা করেন যে আমার এই বান্দা বান্দীরা দিন শিখুক, খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাদের মঙ্গল আল্লাহ তাআলা চান, যাদের ভালো চান, যাদের উত্তম চান, যাদের খায়রিয়ত আল্লাহ তাআলা চান, তাদেরকে দিনের তাফাক্কুহ ফিদ্দীন, দিনের সমঝ, দিনের ইলম, দিনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আলেম যারা হন, হাফেজ যারা হন, উলামায়ে কেরাম যারা হন, তাদেরকে উপর আল্লাহর রাজি আর সন্তুষ্টি আছে, বিধায় তারা দিনের জ্ঞান লাভ করতে পারে। এই জন্য আমাদের উচিত আমরা হাফেজে কোরআন, আলেমে দিন যারা, তাদেরকে সম্মান করা। কেন? যে আল্লাহ তাআলা এদের উপর রাজি আর খুশি হয়েছেন, বিধায় তারা দিনের জ্ঞান অর্জন করতে পেরেছে। আল্লাহ যাদের উপর রাজি আর খুশি হয়ে যান, আল্লাহ সন্তুষ্টি যাদের উপর, তাদের উপর আমাদের সন্তুষ্ট থাকা, আমাদেরকে তাদের খেদমত করা, তাদের সম্মান করা উচিত। এটা আমাদের দায়িত্বের বর্তায়, দায়িত্বে পড়ে। যাই হোক, আমি গত জুমায় আপনাদের সামনে সূরা মুলকের কয়েকটি আয়াত পড়ে সেই প্রসঙ্গে কথা বলেছিলাম, এবং ধারাবাহিকভাবে সেই কথাগুলো আজকে বলার চেষ্টা করব, এটা ইরাদা করেছিলাম। কিন্তু ব্যাপার হয়ে গেছে যে এই সপ্তাহের মধ্যে আগে অন্য ঘটনা ঘটে গেছে, সেই প্রসঙ্গে কথা বলতে হচ্ছে, যার কারণে সেই সূরা মুলকের আয়াত প্রসঙ্গে আজকে আর বলা যাবে না। হয়তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমাগুলোতে বলবো। যেই সময় যেটা সামনে পড়ে, যেই মৌসুমে যেটা সামনে এসে যায়, সেই মৌসুমে কথা বলা অসম্ভব। এই সপ্তাহে কি ঘটেছে? এই সপ্তাহে আমাদের বৈশাখের মেলা বা বৈশাখ উদযাপন, নববর্ষ উদযাপন, এইগুলো ঘটেছে। এটা হয়তো আগে আরো বললে ভালো হতো, কিন্তু গত সপ্তাহে এটা ঘটবে এটা আমার জানা ছিল না। এই পরে দেখলাম যে গত সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে আমাদের বর্ষবরণ, বৈশাখ, এসো হে বৈশাখ, এই প্রসঙ্গে কথা বলতে হয়। কারণ কোনো বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে, ইলম না থাকে,
আমাদের এই ব্যাপারে যদি অবগতি না থাকে তাহলে আমরা হয়তো এই গুনাহের কাজে নিজেরা জড়িয়ে যাব, লিপ্ত হয়ে যাব। এই জন্য এই প্রসঙ্গেও আমাদের ইলম বা জ্ঞান অর্জন করার দরকার যে এটা কি, এটা করণীয় বর্জনীয়, এগুলো আমাদের জানা দরকার। বেলাল ইসলাম, আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন স্থলে এবং জলে যে সমস্ত দুর্ভিক্ষ দেখা দেয়, যে সমস্ত আমাদের দুর্ভিক্ষ দেখা দেয়, এগুলো আমাদের হাতের কামানো। আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। হ্যাঁ, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আবার ফিরে আসি গুনার কাছ থেকে। আয়াতের অর্থ এবং বাবার্থ তর্জমা ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক, হয়তো বিস্তারিত বলা যাবে না, কিন্তু কিছুটা আলোচনা করলেই আমাদের অনুধাবন হয়ে যাবে। আমি প্রথমে আপনাদেরকে বলি, আজকে যে কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, তুফান, এগুলো নতুন কিছু না, এগুলো আগেও হইতো। আমাদের নবী, বিশ্ব নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে। যে আজকে 2026 ইংরেজিতে হচ্ছে এরকম না, বরং এর আগে এই পৃথিবীর জন্মলগ্ন থেকে এগুলো কালবৈশাখী মানে ঘূর্ণিঝড়, সাইক্লোন, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এগুলো হয়ে এসেছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন আকাশে কালো মেঘের ঘনঘটা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তুফান আসলে, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো দেখলে, ঝড় ঝঞ্ঝা দেখলে কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ঝড় বৃষ্টি দেখলে আমরা কি দোয়া করব? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহি। এগুলো দোয়া করব আমরা। আল্লাহ, আমরা আপনার কাছে পানা চাই, দোয়া চাই, প্রার্থনা করি আল্লাহ এই বৃষ্টির মধ্যে বালাই যা আছে, ভালো যা আছে এগুলো আমরা কামনা করি, খারাপ যা কিছু আছে তার থেকে আমরা মুক্তি চাই। কিন্তু আমরা বলুন তো, ঝড় বৃষ্টি তুফান আসলে আমরা কি দোয়া করি? আমরা কি এই দোয়ার অভ্যস্ত আছি? আমরা কি এই দোয়াগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া অনুযায়ী এর উপর কি আমরা আমল করি? বলবেন না। গাড়িতে আপনি আরোহণ করছেন, আপনাকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৌকাতে আরোহণ করছেন, আপনি নৌকার দোয়া শিক্ষা করে দিয়েছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম।
আমাদের অভ্যাস হলো আমরা এগুলো তো শিখি না, করিও না, আবার একটা জায়গায় আরেকটা দোয়া করি। যেমন বিসমিল্লাহির মাজরেহা, এটা মৌকার দোয়া, এটা গাড়িতে উঠে আমরা করি। অথচ গাড়িতেও দেখবেন পিছনে লেখা আছে এই দোয়া বিসমিল্লাহির মাজরেহা ওয়া মুরসাহা। সেও তো জানে না, লিখে ফেলতে আর কি। আপনার গাড়িতে উঠে দোয়া করবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিমানে উঠে এই দোয়া করবে। স্থলযান, জলযান, দুই ধরনের যানবাহন। পানিতে একটা, এটা জলযান। লঞ্চে উঠে আপনি কি দোয়া করবেন, নৌকাতে উঠে কি দোয়া করবেন, জাহাজে উঠে কি দোয়া করবেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া আপনি জলযানে নয়, স্থলযানে করবেন। গাড়িতে, কোচে, বাসে, বিমানে কোন জায়গায় কোন দোয়া করতে হবে সেটা প্রথমে আপনাকে শিখতে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন আকাশে মেঘের কালো ঘনঘটা, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ বলেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আকাশে যখন এই মেঘের ঘনঘটা দেখেন তখন আপনি এত ব্যাকুল হয়ে যান, এত চিন্তিত হয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, দোয়া করেন, বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আগেকার আদ সামুদ জাতি, আরবের বিভিন্ন গোত্রের নাম, এক দলের নাম ছিল আদ জাতি, সামুদ জাতি। নবীজি বলেছেন আদ সামুদ গোত্রেরা আল্লাহর গজবে, আযাবে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ধরনের আযাব আর গজব থেকে রক্ষা করেন, বলেন আমিন। নবীজি বলেছেন আদ জাতি, সামুদ জাতি অত্যন্ত শক্তিশালী জাতি ছিল। তারা কোনো কিছু পরোয়া করতো না, কেয়ার করতো না, তারা কেউ বোঝার করতো না, তারা আল্লাহ রাসূল এগুলো মানত না। তাদের এত শক্তি ছিল, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই বন্যা, খরা, এই তুফান, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে। আমার উম্মত যাতে এই সমস্ত আযাব আর গজব থেকে রক্ষা পায়, ধ্বংস না হয়, সেজন্য আমি মেঘের কালো ঘনঘটা দেখলেই চিন্তায় পড়ে যাই। আমার উম্মতের হেফাজতের জন্য আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর কাছে পানা চাই, সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজি আমাদের রক্ষার জন্য এগুলো করলেন, আর আমরা এর দ্বারেই কাছেই নাই, আমরা এগুলো তোয়াক্কা করি না, তাহলে আমাদের ধ্বংস তৈরি হয়। আমাদের শরৎ ঋতুর দেশ এই বাংলাদেশ, এটা ছোটবেলা আমরা পড়েছিলাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো পড়েছিলাম। এই সম্পর্কে আমাদের মোটামুটি সকলেরই কিছু কিছু জ্ঞান আছে। আমাদের এই ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আমরা এই দেশে মনে করেন শীত, বর্ষা এগুলো থাকবে, আসবে, বৃষ্টি হবে, তুফানের দিন তুফান হবে। আমাদের কি করণীয় ইসলামের দৃষ্টিতে, কি বর্জনীয়,
কি আমাদের গ্রহণীয়, কি আমাদের অগ্রহণীয়, সেগুলি জানার দরকার। এই তো মনে হয় আমাদের বৈশাখ মাস চলছে। পয়লা বৈশাখ কিভাবে গেল? গত মঙ্গলবার বা সোমবার মনে হয় পয়লা বৈশাখ গেল। এই পয়লা বৈশাখ উদযাপন হলো আমাদের দেশে, মানে বাংলা বর্ষ অর্থাৎ নববর্ষ। ইংরেজি নববর্ষ শুরু হয় 31শে ডিসেম্বর রাত্রে 12টার পরে। সেদিন আরেক গুনার কাজ হয় 31st নাইট উদযাপন হয়। আরেক পাপের কাজ হয় পয়লা বৈশাখ। আর আমাদের মুসলমানদের উচিত ছিল আমরা আরবি বর্ষ এগুলোর হিসাব রাখা। মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা, জিলহজ্জা, এই আরবি 12 মাসের নাম মনে রাখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একমাত্র এই ঈদ ছাড়া আর রমজান মাস ছাড়া মনে হয় আমাদের আর কোনো আরবি মাসের নামই জানা নেই। আমরা কোনো হিসাবই রাখি না, আমরা মনে হয় এগুলোর কোনো খোঁজখবরই রাখি না। পাক্কা মুসলমান 60-65 বছরের বৃদ্ধ ব্যক্তি, নামাজি দিনদার, কিন্তু যদি ওনাকেও জিজ্ঞাসা করা যায় যে আরবি এখন কোন মাস চলছে, আজকে আরবি মাসের কয় তারিখ, বলতে পারবে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আরবি মাস এগুলো হিসাব আমরা রাখি না। মুসলমান হয়েও আমরা এগুলো গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দেই ইংরেজি মাসে, আমরা গুরুত্ব দেই বাংলা মাসে। বাংলা তো দেখেন আমাদের বাংলা এই মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো বাঙালি হিসেবে আমাদের অবশ্যই হিসাব রাখা দরকার। এটা গুনার কোনো কাজ না। কিন্তু এই বাংলা আমাদের তেমন একটা কাজে আসে না। হ্যাঁ, কারণ হলো 21শে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা দিবস পালন করি না? 21শে ফেব্রুয়ারি মনে হয়। 8 ফাল্গুন যথা সম্ভব সেই তারিখটা ছিল। বাংলা আমাদের মাতৃভাষা আরেক দেশ কেড়ে নিতে চেয়েছিল। আমরা আমাদের মাতৃভাষা রক্ষার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 52 ইংরেজিতে যথাসম্ভব সালাম বরকত রফিক ভাষার জন্য প্রাণ দিয়েছে। এই জন্য এটা পালন করা হবে যে ভাষার জন্য জান দিল রফিক, বরকত, সালাম। এই ভাষাটা উদযাপন হবে তো ওই ভাষার তারিখে, অর্থাৎ বাংলা তারিখে যথাসম্ভব 8 ফাল্গুন ছিল, কিন্তু এটা পালন করি আমরা ইংরেজি তারিখে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এটা তো পালন করার কথা ছিল 8 ফাল্গুন। এটা 21শে ফেব্রুয়ারি আমরা পালন করবো কেন? 8 ফাল্গুন যেদিন হবে সেদিনে না আমরা পালন করব। কিন্তু বাংলা ভাষার জন্য আমরা সেই দিন পালন করি ইংরেজি দিবস। এটা হলো আমাদের মানে উলট পালট আজকে সালমান। যাই হোক, আমি যে বিষয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ আমাদের মুসলমানেরা হিন্দুদের মতো পরিপূর্ণভাবে পালন করলো, উদযাপন করলো। পয়লা বৈশাখ ইলিশ আর পান্তা ভাত খেতে হবে, রমনা বলে যেতে হবে, বাঙালিয়ানা লাল পোশাক পরে আমাদের ছেলে মেয়েরা একেবারে পর্দাহীন ভাবে রাস্তায় রাস্তায় বের হয়ে এই পয়লা বৈশাখ পালন করলো। এগুলো কি ইসলাম অনুমোদন করে?
এগুলো কি ইসলাম অনুমোদন দেয়? এগুলো কি ইসলামে জায়েজ? এগুলো কি ইসলামে বৈধ? সেই বিষয়ে আমরা একবার চিন্তা করলাম না। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা পালন করার যে প্রক্রিয়াটা, যে কোনো বিষয়, ইবাদতের বন্দেগীর মধ্যেও ভেজাল আছে, আর সংস্কৃতির মধ্যে তো ভেজালের শেষ নাই। মনে করেন আমরা একটা বিষয় পালন করলাম, যেমন রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখ নবীজির জন্মদিন। এই দিনটা আমাদের উদযাপন কিভাবে করতে হবে বা এটা উদযাপনের কোনো নিয়ম আছে কিনা এই সম্পর্কে জানলাম না। না জানলে যে একগুলো পালন করলো, একটা দল পালন করলো, তাদের দেখা অনুযায়ী আমরা এইভাবেই শুরু করে দিলাম। এখন ব্যাপার হচ্ছে ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যেও ভেজাল, আর আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ সংস্কৃতি, এগুলোর মধ্যে তো আর ভেজালের কোনো শেষ নেই। মনে করেন আজকে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করার কথা ছিল, যে আজকে ফজরের নামাজ পড়ে 2 রাকাত প্রয়োজন বুঝে আমরা আজকে আউয়াবিল ইশরাক পড়ব, চাঁদ পড়ব, ফজরের পরে মসজিদ থেকে বের হবো না বা মুসল্লায় বসে থাকবো। হ্যাঁ, আর কি করব? আল্লাহর কাছে কান্নাকাটি করব আর বলবো, হায় আল্লাহ, এই বৈশাখ মাসে আমাদেরকে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো দিয়ে আমাদের ফসল নষ্ট করবেন না, আমাদেরকে হেফাজত করবেন। তুফান দিয়ে আমাদের আমগুলো পড়ে যাবে, আয় আল্লাহ, আমাদের এই ফল ফ্রুট যেগুলো পড়ে যাবে, এই ধরনের শিলাবৃষ্টি, অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করবেন, কারণ এগুলো আমাদের রিজেক্ট, এগুলো আমাদের রিজেক্ট। দেখছেন না, আমগুলো পড়ে যাচ্ছে। কারণ কি? আমরা দেখে এনেছি, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বড়, সে তো হিন্দু ব্যক্তি, সে তো আলেন না। আমরা তার অনুসরণ করে কি করলাম? আমরা ডাক দিলাম, এসো হে বৈশাখ। গজব নিজেরা দেখে আনলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমাদের হাতের কামানো, এগুলো তোমাদের হাতের কামানো। এই তুফান, ঘূর্ণিঝড়, সাইক্লোন যা হবে, এগুলো তোমাদের হাতের কামানো। এই শিলা বৃষ্টি দেখছেন না, কত বড় বড় শিলা, এক একটা পাথর আকাশ থেকে পড়তেছে। কেন? এই যে আমরা বলেছি, এসো হে বৈশাখ। আমরা আল্লাহর কাছে চাইব, হে আল্লাহ, আমাদেরকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন, তুফান এগুলো থেকে রক্ষা করেন, আমাদের ফসলাদি রক্ষা করেন, আমাদের রিজিককে আপনি রক্ষা করেন, আমাদেরকে আরামায়েশের সাথে বাঁচতে দেন, আমাদের রিজিককে আল্লাহ আপনি এই সমস্ত গজব থেকে, আযাব থেকে রক্ষা করেন। এগুলো না বলে কি করেছি আমরা? আমরা করেছি এসো হে বৈশাখ। রবি ঠাকুরের দেওয়া সেই কবিতা দিয়ে আমরা বৈশাখ উদযাপন করেছি। রবীন্দ্রনাথ বলে গিয়েছি, আমরা সেই শিলাবৃষ্টি, অনাবৃষ্টি এইগুলো আমরা পালন করেছি। আমরা বৈশাখের মেলা করেছি। আমরা ছেলে মেয়েরা বেপর্দা হয়ে আপনার রাস্তায় রাস্তায় বেরিয়ে লাল কাপড় পরিধান করে, আমরা পয়লা বৈশাখের কাপড় পরিধান করে। এটা হিন্দুরা না, মুসলমানের সন্তানেরা করেছে, মুসলমানের সন্তানেরা করেছে। এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক, এর চাইতে ঘৃণিত বিষয় আর কি হতে পারে? বাংলা এই নববর্ষ উদযাপন করে হিন্দুরা, মুসলমানের সন্তানেরা তারাও হিন্দু সেজে যায়,
মুসলমানের সন্তানেরা তারা 31শে ডিসেম্বর খ্রিস্টান সেজে যায়, 31st নাইট পালন করে। আচ্ছা বলুন তো, এই যে গত রমজানের পরে একটা ঈদ উদযাপন করলাম আমরা, ঈদ উল ফিতর, এই ঈদের দিন বলুন তো দেখি আপনার ঈদগাহে, আপনার মসজিদে, আপনার ঈদের জামাতে কোন খ্রিস্টানের সন্তান এসেছে, কোন হিন্দুর সন্তান এসেছে, কোন বৌদ্ধ সন্তান এসেছে? তারা এটা বুঝে যে এটা মুসলমানদের সংস্কৃতি, এটা তাদের নমাজ, এখানে আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের মুসলমানরা বৈশাখী মেলা, বৈশাখ উদযাপন, পয়লা বৈশাখ পালন, এগুলোতে হিন্দুরা যা করে মুসলমানেরা তা করে। আমাদের তো দুর্ভাগ্যের বিষয়, একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে গিয়েছেন, তিনি বলেছিলেন মা দুর্গা এবার গজে চড়ে এসেছে, ফসল বেশি হবে। বলে নাউযুবিল্লাহ, চিন্তা করেন না, যেই প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী, সে বলতেছে মা দুর্গা এবার, হিন্দুদের সাথে তাল মিলিয়ে বলতেছে মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন, এজন্য আমাদের দেশে ফসল বেশি হবে। এখন চিন্তা করেন, আপনি শিরিক করতেছেন না বেদাত করতেছেন, আপনি ঈমান হারা কাজ করতেছেন না ঈমানদারের কাজ করতেছেন, এইটা আপনি নিজেই বুঝতেছেন না। তাইলে আপনার নিজের ঈমান কতটুকু রক্ষা হবে, আপনার দেশে এই ফসলের বরকত কতটুকু হবে? আপনি তো হিন্দু আনি সেই সংস্কৃতিতে আপনার ফসল বাঁচিয়ে দিচ্ছেন। আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনার উচিত ছিল মুসলমান হিসাবে পয়লা বৈশাখ আপনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আজকে আমাদের নতুন বছর, বাংলা নববর্ষ শুরু হয়েছে, আল্লাহ এই বছর যেন আমাদেরকে আপনি কলা বৃষ্টি, শিলা বৃষ্টি, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলোর থেকে আমাদের দেশটাকে রক্ষা করেন। আরে ভাই, আপনি তো মায়ের পেটে আছেন, আপনি নদী মাতৃক দেশের খবর নেন, আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের খবর নেন, এক এক দিনে আপনার এই ধরনের ঘূর্ণিঝড় হয় যে এক এক গ্রাম বিলীন হয়ে যায়। আরে আপনি ওই আপনার সিলেট বিভাগে আপনার কুশিয়ারা নদী তীরে যারা বাস করে, নদী ভাঙ্গন হয়ে কি পরিমাণ যে দুর্গতির সম্মুখীন হন আমাদের এই ভাই বোনেরা, আমাদের এই গ্রামবাসীরা, এটা খবর তো আপনি রাখেন না। তো আপনি তো এই সমস্ত আযাব আর গজব থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনি শুরু করবেন পয়লা বৈশাখ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি সূরা ফাতিহা দিয়ে পয়লা বৈশাখ শুরু করবেন। আপনি রবিউল আউয়ালের সেই এসো হে বৈশাখ, এসো এসো ঘূর্ণিঝড় আর সাইক্লোনকে ডাকার আহ্বান করে তো আপনি পয়লা বৈশাখ পালন করার কথা না। এই জন্য আমরা মুসলমানেরা আমাদের নিজেদের সভ্যতা, সংস্কৃতি এগুলো ভুলে গিয়ে বিজাতীয়, বিধর্মীয় কৃষ্টি কালচারে নিজেকে বিলীন করে দিয়ে নিজের অস্তিত্বের ধ্বংসস্তূপ ডেকে এনেছি। এজন্য আমি আজকে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলের স্তরে যে দুর্ভিক্ষ দেখা দেয়, দেখো অতি খরা হয়ে, অতি রৌদ্র হয়ে, অতি তাপ হয়ে
গাছের ফসলগুলো ঝরে পড়ছে, লিচুর ফসল, আমের ফসল। এখন দেখবেন লিচু একটা গাছে মনে করেন 50,000 এসেছিল, কিন্তু ঝরে পড়ে মাত্র কয়েকটা রয়েছে। আমের গাছে সব ঝরে পড়েছে। এগুলো কিন্তু আল্লাহর গজব। এইগুলো রক্ষার জন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আমাদের ফসল, আমাদের রিজিক আল্লাহ আপনি এগুলো রক্ষা করেন। আমাদের রিজিক আপনি যেহেতু দয়া করে দিয়েছেন, এইগুলোকে হেফাজত করেন। এই জন্য আল্লাহর কাছে আপনাকে কাঁদতে হবে। আপনি হিন্দুদের মতো পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ, আর হিন্দুদের মতো এই শীততে সিঁদুর দিয়ে মুসলমানের সন্তানেরাও কপালের মধ্যে, মাথার মধ্যে লাল শীততে সিঁদুর দেয়। এর থেকে লজ্জাজনক মানে সর্বিন্দিগী বিষয় কি হতে পারে? এর জন্য আমাদেরকে মুসলমানিত্ব রক্ষা করতে হবে। আমাদেরকে হিন্দু সাজলে, খ্রিস্টান হয়ে গেলে, বিধর্মী হয়ে গেলে এটা আমাদের জন্য সুখের বিষয় নয়, এটা আনন্দের বিষয় নয়, এটা লজ্জার বিষয়। আমাদেরকে এই বৈশাখ পালন কিভাবে করতে হবে? আমাদের মুসলমানের তরিকায় আমাদেরকে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে এই বর্ষবরণ করতে হবে। আমাদেরকে বিজাতীয়, বিধর্মীয়, কৃষ্টি কালচারে নিজেকে বাসিয়ে আর এই সমস্ত মানে ইমান হারা হয়ে এই সমস্ত অপসংস্কৃতির মাধ্যমে পয়লা বৈশাখ পালন করলে তো বোঝো আসবেই। এজন্য যদিও চলে গেছে বৈশাখ, আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে সকল প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। তিনি অতি দয়ালু, আর রহমানির রহিম, যার দয়ার কোনো সীমারেখা নেই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই উপাসনা করি, আপনার কাছেই সাহায্য চাই। আপনারই উপাসনা করি আর একমাত্র আপনারই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। এখানে বললাম সরল সহজ পথ দেখান, আর কাজ করলাম রবি ঠাকুরের পথে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। কাজে আর কথায় মিল থাকলো না। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, কাজ আর কথায় মিল থাকতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দেন আল্লাহ। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর আমাদেরকে পুরস্কৃত করুন আপনি এদের পথে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, এনাম দিয়েছেন। আপনি পুরস্কৃত যাদেরকে করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। যাদের উপর আপনি রাগান্বিত, আপনি গুসা, যাদের উপর আপনি অসন্তুষ্ট, তাদের পথে নয়। ওয়ালাদ দাল্লিন, আমিন। আপনি আমাদের দোয়া কবুল করুন। আপনি প্রথমেই সেই পয়লা বৈশাখে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আপনি বিজাতীয়, বিধর্মীয়, কৃষ্টি কালচারে নিজেকে বাঁচিয়ে দিবেন না। এইটাই হলো মুসলমানদের করণীয়। এজন্য আমি আজকে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই স্থলে জলে, সাগরে, পাহাড়ে, স্থল জায়গায়, জল জায়গায় যেই সমস্ত দুর্ভিক্ষ দেখা যায়, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামানো। এজন্য তোমরা সতর্ক থাকো, তোমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিধর্মীয়, বিজাতীয়, কৃষ্টি কালচার থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নববর্ষটা আমাদের জন্য সুখময় করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের ফসল রক্ষা করেন, আমাদের বন্যায় যেন আমাদের ধান নষ্ট না হয়ে যায়, আমাদের খরায় যেন আমাদের এই আম,
জাম কাঠল এগুলো লেচু এগুলো যেন নষ্ট না হয়ে যায়, আর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, দোয়া করব, চাইব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।